দিন নিত্যদিন একই জিনিস হয়ে যাচ্ছে। প্রতিদিন সন্ধ্যাবেলা হচ্ছে আমার চোখ ঢুলঢুল 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 করছে, আর তারপরে সেই চোখ ঢুলু 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 অবস্থায় লোকে ভাবছে আমি কি না কি করে ভিডিও করছি। আর তারপরে জানো আমি কি করেছি, ভিডিওটা আপলোড করে ভিডিওটা তোমাদের মানে ছেড়ে দিয়ে আমি বলি তাহলে একটুখানি কম্বলের তলায় টুকুত করে ঢুকি, ব্যাস যেই না ঢোকা তাই না কাজ, একটু অমৃতাঞ্জন ঘষে ঢুকেছি আর ঘুমিয়ে পড়েছি। হ্যাঁ, ছেলেকে ফোন করেছিলাম তার আগে যে কত দূর আছিস, তাহলে চাটা বানাবো। তো ও যখন বললো যে একটু দূরেই আছে, তো বললাম ঠিক আছে তুই আয় তারপরে বানাবো। এসে দেখি ও ঢুকে পড়েছে, আমাকে ডাকছে, তখন আমি তুরুত করে লাফ দিয়ে উঠলাম জানো। মানে বুঝতে পারছো, উঠে যে তোমাদের মেসেজগুলো একটু দেখলাম, মানে কমেন্টগুলো দেখলাম, কিন্তু সেগুলোর উত্তর দেওয়ার মতো সময়টা হয়নি, ভালো করে পড়তে হবে তারপরে। তো তো যাই হোক, এইবার আমি চলে এলাম আমাদের ম্যান্ডু রানীকে নিয়ে কিছু বক্তব্য পেশ করতে। তো প্রথমেই জানাই হ্যাপি বার্থডে টু ইউ ম্যান্ডি, মানে মন্দিরা। সবার জীবনেই জন্মদিন খুব একটা শুভ দিন, সেই পৃথিবীতে পদার্পণ করেছিল। তো এই দিনটা সবাই সত্যি কথা তাদের কাছে চিরস্মরণীয়। আর আমরা চাই যে ও ওর মতো করে লাইফ কাটিয়ে সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাত্রা করুক, এইটাই কামনা করি, আর তো বেশি কিছু বলার নেই। কিন্তু এখন কথা হচ্ছে ও হঠাৎ করে কি বলল, সিমলা থেকে লাফ দিয়ে রানাঘাটে পড়েছে, আর তারপরেই কমেন্ট বক্সে একদম ঝড় নেমে গেছে। যবে থেকে আমাদের ম্যান্ডি এই মানে ট্রাভেল ব্লগের ভিডিও দিতে শুরু করেছে, তবে থেকে ওর কমেন্ট বক্সে একদম ভরে যাচ্ছে, ভরভর 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 করে ভরে যাচ্ছে। কি ভরে যাচ্ছে? নেগেটিভ কমেন্ট ভরে যাচ্ছে। এবার নেগেটিভ মানে ওকে সবাই কি বাজে ভাষায় বলছে না, বক্তব্য হচ্ছে ও যে ঘোড়ার ব্লগগুলো দিয়েছে সেগুলোতে বেশিরভাগ লোক স্যাটিসফাইড নয়, আর তার জন্য তারা বক্তব্য রাখতে এসেছে। ঠিক আছে, তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। আগেও বলেছি, এখনও বলছি, মানুষের ঘোরার মোটো এক একজনের এক এক রকম। অনেকে আছে সব জায়গায় এক্সপ্লোর করব, সুন্দর সুন্দর জায়গা দেখব, সেখানে মানে সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য, বা ধরো কোনো শহরাঞ্চলে যদি দেয় তাহলে সেখানে যেসব জিনিসপত্র তৈরি হয়েছে সেই সব দেখব। পয়সা খরচা করে বাইরে বিদেশে ঘুরতে গিয়ে, দেশে ঘুরতে গিয়ে, নিজের রাজ্যে ঘুরতে গিয়ে লোকে প্রচুর সমস্যার সম্মুখীন হয়, কিন্তু সেগুলোকে ইগনোর করে সুন্দর সুন্দর দৃশ্য মানে দেখবার মধ্যে যে সুখানুভূতি আছে সেটা বেশিরভাগ লোক পছন্দ করে। আর কিছু আছে ওই যে আমার মতো ক্যাটাগরি, যারা কিনা ঘুরতে যাওয়াটা তাদের কাছে মোটো নয়, তাদের কাছে এন্টারটেনমেন্টটা মোটো। তারা হচ্ছে কি বলবো, সব জিনিসে আনন্দ খুঁজতে ব্যস্ত। দুটো ডিফারেন্স, একটা দেখবো, একটা হচ্ছে আনন্দ খুঁজবো, দুটো ডিফারেন্স। যেমন ধরো এই যে কালকের আমাদের যে পিকনিকটা আমরা করলাম, বাড়ির মধ্যে কোথাও যাওয়া নয়, কোনো দৃশ্য দেখা নয়, ঘুরতে যাওয়া নয়, শুধু নিজেদের মধ্যে হই হই করা, মানে শুধু এনজয়মেন্ট। আবার অনেকে পিকনিক করতে যায় বেশ অনেক দূরে দূরে, ফারাক্কা, তারপরে হচ্ছে তোমার মাইথন, তারপরে হচ্ছে প্যান্ডেল চার্চ, তারপরে হচ্ছে দীঘা, হেনা তেনাতে নাইট টু নাইট তারা পিকনিক করতে যায়, প্রচুর কষ্ট করে গিয়ে সেগুলো দেখে, প্লাস সেখানে চড়ুইভাতি হয়, এবং সেই সময় অনেক সময় খাবার দাবার সেরকম ভালো মানে সিদ্ধ হয়নি, এই হয়নি, কাঁচা অমুক তমুক অনেক কিছু থাকে, তারপরেও তারা সেই পিকনিক করে আবার বাড়ি ফিরে আসে। এটা এক ধরনের এনজয়মেন্ট। দুটোর মধ্যে যেটা তফাৎ, একটা হচ্ছে শারীরিক বেশ টপকাতে হয়, আর তারপরে গিয়ে আনন্দ উপভোগ করতে হয়, এটা দূরে গিয়ে একটা অন্য রকম ফিলিংস। আর একটা আমাদের মতো যারা দূরে যাওয়ার যে জার্নি সেটা করতে পারবে না, তারপরে আমাদের বাচ্চা বুড়ো সব রকম লোকজন আছে, তাই জন্য বাড়িতেই একটা মজার জায়গা উপভোগ করা, দুটো ডিফারেন্স, বুঝতে পেরেছো? এবার অনেকেই বলছে তোমরা যে কি বলবো, এই যে ঘুরতে গেছো, তোমাদের মেন উদ্দেশ্য রিলস বানানো, হ্যাঁ, তোমাদের মেন উদ্দেশ্য রিলস বানানো, আর অন্য কোনো উদ্দেশ্যে যাওনি। এইটা কিন্তু আমি 100% তার সঙ্গে সহমত, যে আজকের ডেটে এই যে ব্লগাররা সুন্দর সুন্দর জায়গা এক্সপ্লোর করতে যায়, যে ব্লগাররা যায়, তাদের মেন ফান্ডাটাই থাকে
সুন্দর সুন্দর করে রিলস বানাবো। ব্লগিংয়ে যত না ইন্টারেস্টেড তারা সুন্দর রিলস বানাতে ইন্টারেস্টেড, কারণ ওগুলো দর্শকদের অ্যাটাক করে। এই যে দর্শকদের অ্যাট্রাক্ট করে যে জিনিসগুলো, সেটার জন্য এই মানে এরা বুঝে গেছে, যারা আর কি তোমার ব্লগ বানায় তারা বুঝে গেছে যে কিভাবে দর্শকদেরকে অ্যাট্রাক্ট করতে পারবো, আর তার জন্যই তারা রিলস বানিয়ে সুন্দর সুন্দর জায়গাগুলোকে এক্সপ্লোর করে দেখায়, যাতে তারা তাদের চ্যানেলের বড় ব্লগগুলো দেখে। ঠিক আছে, বুঝতে পেরেছে এটা? এই জায়গাতে আমি একদম সহমত, ওরা রিলস বানাতে যায়নি। অনেক ব্লগাররাই শুধুমাত্র রিলস বানানোর জন্যই সুন্দর সুন্দর জায়গা এক্সপ্লোর করে। এবার অনেকেই ম্যান্ডিদের বলছে কুঁয়োর ব্যাং, তোমরা কেন অন্য শহরের সঙ্গে মানে মানে কলকাতা শহরের কে হিমাচলে দেখতে চাইছো, অনেকে বলছে তোমরা সব জায়গার কেন বদনাম করছো, হ্যানা ত্যানা করে বলছে। প্রথম কথা হচ্ছে, আমি আমার বোনের মুখ থেকে শুনেছি, ওরা গিয়েছিল ভেরি রিসেন্ট, 1 বছরও হয়নি, তো আগের বছরই গিয়েছিল। তো ওরাও বলেছে যে ওই সব জায়গায় মাছ ঠাছ পাওয়ার মানে এটা কম, মাছ পাওয়ার কম পাওয়া যায়। আচ্ছা, এবার আমি তোমাদেরকে বলি, এমনি যে কোনো পাহাড়ি জায়গায় চিকেনটাই বেশি, ডিমটাই বেশি পাওয়া যায়, ঠিক আছে? সেখানে মাছটা একটু কমই পাওয়া যায়। এবার মাছের প্রিপারেশনগুলো অন্য রকম হয়, বা অন্য কোনো মাছ অন্য রকমভাবে প্রিপারেশন হয়। তুমি যদি ওখানে গিয়ে বলো আমাকে রুই মাছের ঝোল দাও, সেটা কিন্তু কোয়াইট ইম্পসিবল ব্যাপার। এবার এই জন্যই অনেকেই ট্যুরের সঙ্গে ট্রাভেল করে, যারা কিনা নিজেদের কুক নিয়ে যায় এবং নিজেরা সুন্দর করে রান্না করে। যেমন আমার ছেলেরা নৈনিতাল গিয়েছিল কলেজ থেকে, তো সেখানে এক এক দিন এক এক রকম মেনু হয়েছে। কখনো ইলিশ মাছ দিয়েছে, কখনো ভেটকি মাছ দিয়েছে, কখনো রুই মাছ দিয়েছে, কখনো চিংড়ি মাছ, খাসির মাংস, চিকেন তো রোজই প্রায় ছিল, ডিমটাও মোটামুটি এতে ছিল, তোমার ব্রেকফাস্টে ছিল। তো এরকমভাবে করেছে ওরা। ওই যে কুক নিয়ে গেছে, কুক সব রান্না করেছে, কুক সব অ্যারেঞ্জ করে রেখেছে, তার জন্য এদের হয়েছে। তো এটা যদি ম্যান্ডিরা ভাবতো যে আমরা এরকম কোনো ট্যুর ট্রাভেলদের সঙ্গে যাব, তাহলে কিন্তু ওদের এই খাওয়ার প্রবলেমটা ওইভাবে হতো না। একা একা গেলে যেটা হয়, সেক্ষেত্রে এই জিনিসটা অ্যারেঞ্জ করা মুশকিল। এবার ওরা যে ট্যুর ট্রাভেলদের সঙ্গে গেছে, সেখানে তো ওইভাবে খাওয়ার সব জায়গায় ইনক্লুড হয়নি। এবার এই লাস্ট যে জায়গায় দেখলাম, সেখানে ওরা কি খাবে না খাবে সেগুলো জিজ্ঞাসা করছিল, সেটা ওখানকার কুক, ওটা নয়। ট্রাভেলরা যে কুক নিয়ে যায় সেটা কিন্তু আলাদা ব্যাপার হয়। তো যাই হোক, চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। এখন এটা একটা মেন ব্যাপার, আর এটা সত্যি, পাহাড়ের মধ্যে যদি সমতলের মতো করে আমরা খুঁজি যে সমতলের সমস্ত কিছু পাওয়া যাবে, সেটা কখনোই পসিবল নয়। এইবার সেখানে ম্যান্ডি মনে হয় ভুল করে বলেছে, মানে আমাদের কলকাতার মতো নয়। তো অনেকে বলেছে তুমি তো রানাঘাটে থাকো, কেন কলকাতার কথা বলেছে? ওটা কথার কথা বলেছে যে আমাদের কলকাতা মানে আমাদের এইখানে যে এরকম ফেসিলিটি সেটা নেই। তো এটা স্বাভাবিক, আমি আগের দিনই বলেছি, পাহাড়ের সঙ্গে সমতলের কখনো তুলনা করা যায় না। পাহাড় অনেক বেশি অবস্ট্রাকেল পেরিয়ে পাহাড়ের সৌন্দর্য অনুভব করতে হয়, এবং পাহাড়ের সৌন্দর্য পুরো প্রাকৃতিক সৌন্দর্য। তো তার জন্য হ্যান্ডমেড তো সেরকম কিছু জিনিস নয়, আর আমাদের এইসব সমতলে আমরা তো বেশিরভাগই হ্যান্ডমেড জিনিস। তো এখানের যে লোকালিটি, এখানের যে চলাফেরা, ওইখানের যে সমস্ত কিছু হাতের কাছে পাওয়া, সেগুলো তো ওখানে পাওয়া যাবে না, এটা তো বাস্তব। কিন্তু ওখানে নৈসর্গিক সুখ, ওখানে প্রাকৃতিক সুখ অনুভব করার জন্য মানুষ যায়। আচ্ছা, এইবার বেশিরভাগ যারা লিখছে যে যারা ট্রাভেল ব্লগ দেখতে ভালোবাসে বা ট্রাভেল দেখতে ভালোবাসে, তারা ম্যান্ডির এই ভিডিও ভালোবাসবে না, এটা একদম খাঁটি কথা। ট্রাভেল ব্লগ যদি দেখতে হয়, তাহলে ট্রাভেল ব্লগার যারা, তাদের ব্লগ দেখতে হবে। ম্যান্ডির ব্লগে তো ট্রাভেল ব্লগ তোমরা আশাও করতে পারো না। হ্যাঁ, তোমরা জানো ম্যান্ডি একজন ডেলি ব্লগার, সেইখান থেকে বেরিয়ে কিছুদিন তার ডেলি ব্লগিংটা ট্রাভেল ব্লগিংয়ে পরিণত হবে, যেটা ডেলি লাইফস্টাইলই, কিন্তু ট্রাভেলের মাধ্যমে ওরা ওদের দিনচারিয়াই দেখাবে, যেটা যখন ট্রাভেল করছে সেই মুহূর্তে। তো দুটো কিন্তু ডিফারেন্স। এইটা যদি আমরা
আশা করি যে অন্যান্য ট্রাভেল ব্লগাররা যেভাবে ক্যাপচার করে সমস্ত জিনিস আমাদের ম্যান্ডু রানী ঘুরতে গিয়ে ঠিক সেরকমভাবে ক্যাপচার করবে, তাহলে এটা আমরা ম্যান্ডুর কাছে একটু এক্সট্রাই চেয়ে নিচ্ছি, সেটা পসিবল নয়। কারণ আমি ধরো এখন ট্রাভেল ব্লগ দেখছি, ট্রাভেল ব্লগের মতো। এবার আমি যদি ট্রাভেল ব্লগ দেখে নিজে ভাবি যে আমি ট্রাভেল ব্লগ ওরম বানাবো, আমি পারবো না। আমি আমার মতো করে জিনিসটা দেখাবো, সেটা কখনোই ওই ট্রাভেল ব্লগগুলোর সঙ্গে তুলনা করা যায় না। তাই ম্যান্ডির ব্লগে যারা ট্রাভেল ব্লগ খুঁজতে আসছো তারা কিন্তু নিরাশ হবে। হ্যাঁ, এবার তোমরা যেহেতু কিউরিওসিটি দেখিয়েছো কিসে, যে ম্যান্ডি যেহেতু বলেছে তোমাদের যেরকম জায়গায় যাচ্ছি, তো যারা যারা সেখানে গেছো তারা কম্পেয়ার করতে সেটা দেখতে গেছো, আবার যারা যারা যাওনি তারা নৈসর্গিক সুখ ওর ব্লগ থেকে আশা করেছো, কিন্তু সেটা পসিবল নয়। এখানেই সমস্যা। এবার তোমরা অনেকেই বলছো ওরা কুঁয়োর ব্যাঙ, ওরা বেড়াতে জানে না, ওরা কেন যায়, ওদের পয়সা আছে বলেই খরচা করে। এইখানে আবার কিছু আমার বক্তব্য আছে, সেটা হচ্ছে হ্যাঁ ওরা কুঁয়োর ব্যাঙ, তার পিছনে অনেকগুলো রিজন আছে, ঠিক আছে। প্রথম কথা দেখো ওদের কালচার, ওরা যেখান থেকে উঠে এসেছে সেখানে ওরা কত জায়গায় ঘুরেছে ওদের ফ্যামিলিদের সঙ্গে, না তো ওদেরকে তো সেভাবে নিয়ে যায়নি। আচ্ছা, এটা গেল। দ্বিতীয় কথা হচ্ছে ওরা যেভাবে মানুষ হয়েছে, মানে আমাদের ম্যান্ডি যেভাবে মানুষ হয়েছে, সেখানে ওর মা বাবার যে কন্ডিশনগুলো ছিল সেইগুলো তো হ্যাপি ফ্যামিলি যাকে বলে সেটা তো ছিল না, ঠিক আছে। তাহলে সেখানে ঘুরতে বেড়াতে ওইভাবে দূর দেশান্তে নিয়ে যাওয়া সম্ভব না, কেন ওখানে হাজব্যান্ড ওয়াইফেরই মিলটা ছিল না, তো কি করে নিয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে যখন ওর বিয়ে হলো তখন ওর কত আর বয়স, আর স্যান্ডি তো কিছুই করে না, বেকার। তাহলে এই রকম পরিস্থিতিতে ওরা কতটা দেখবে, ওরা কলকাতা শহরে কি দেখতে পেরেছে সেই সময়, না তো। আচ্ছা, এইবার প্রথম থেকেই অভাব 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 অভাব। আচ্ছা, এইবার যখন আজ 5 বছর হলো ও নিজে ইনকাম করে নিজেকে সারভাইভ করিয়েছে, ভালো করে বলছে, ও নিজে ইনকাম করে নিজেকে সারভাইভ করেছে ব্লগিংয়ের দ্বারা। সেই ইনকামে প্রথম কি হয়েছে, খাবার দাবার খেয়েছে, তাই জন্যই দেখবে খাওয়া দাওয়ার প্রতি একটুখানি আদিক্ষেতাপনা থাকে। তারপরে কি করেছে, জিনিসপত্র কিনেছে, বাড়ি ঘর দৌড় করেছে, প্লাস হচ্ছে সোনা গয়না কিনেছে, পোস্ট অফিসেও বেশ কিছু টাকা জমিয়েছে। এইবার যে এক্সেসিভ টাকা ছিল তাতে কি করেছে, প্রথমে কিন্তু ওই মেয়ের জন্মদিন এটা সেটা অনুষ্ঠান হ্যানা ত্যানা করেছে, সেখানেও বেশ কিছু খরচা হয়েছে। তারপরে হচ্ছে তোমার ব্যবসা বাণিজ্য করেছে, এই নাইটি কুর্তি মূর্তি যেগুলো তুলেছে সেইগুলো করেছে। এইবার বছরে বছরে ওরা ঘুরতে গেছে। এবার এতদিন কোথায় ঘুরতে গেছে তোমরা দেখেছিলে, ওই দার্জিলিং এটা সেটা ঘুরতে গেছে, যেটা পশ্চিমবঙ্গের মধ্যে, হ্যাঁ। তো সেইখানে ঘুরতে যাওয়া আর এই ফার্স্ট একটা বড় ট্যুর করার মধ্যে ডিফারেন্স আছে, ঠিক আছে। এবার ওরা কিছুই জানে না, মানে যেহেতু ওদের আশেপাশে পারিপার্শ্বিক কেউ ওদের কিছু বলবার নেই, মানে ফ্যামিলির লোকজন, তো আর ওরা যাদের সঙ্গে মেশে তারাও তো সেই লেভেলের জানে না, মানে ওয়েল নোন, মানে ধরো ওর বন্ধু বান্ধবী এখন যে দিদি ভাইরা হয়েছে, তো ওই দুটো দিদির কথা আমি বলতে পারবো না, বাদ বাকি যারা তারাও তো সেই লেভেলে সেই স্ট্যান্ডার্ডে, হাইফাই তো সেই জায়গা থেকে নয়। তাহলে এইবার ওদের কাছে এরকম ট্যুর মানে স্বপ্ন। এবার দেখো পয়সা আছে বলেই ওরা এই ট্যুর করতে পেরেছে, অনেকে আছে যারা এরকম সুন্দর সুখ অনুভব করতে চায় কিন্তু পয়সার জন্য করতে পারে না। কারণ কি, কারণ হচ্ছে তুমি যখনই রাজ্যের বাইরে ট্যুর করতে যাবে এবং রিল্যাক্সিং মুডে, তখন বেশ পরিমাণ টাকা খরচা হবে, যেই টাকাটা এফোর্ড করা সবার পক্ষে সম্ভব নয়। এবার তারা কিছুটা আফসোস করছে যে দেখো তোমরা এত সুন্দর জায়গা পেলে কিন্তু এক্সপ্লোর করতে পারলে না, কিন্তু সেটা তো আগে চিন্তা করতে হবে যে আমাদের ম্যান্ডু রানী এক্সপ্লোর করতে গেছে নাকি সবাইকে দেখে ও মনে হয়েছে এবার আমারও তাহলে এইরকম ট্রিপ করা উচিত যে আমরাও যাব। এবার বরফের দেশ, বরফ পড়ে মাথায়, আমি বলেছি না ফ্যান্টাসি সবসময় হাই হয় বাস্তবের মাটির থেকে, তো ও লোকের দেখে ওর এই ফ্যান্টাসিগুলো হয়েছে যে আমিও এরকম বরফ মাথায় পড়বে ঝুরঝুর করে, আমি রিলস বানাবো শাড়ি পরে, আমার গায়ে বরফ ঢুকবে, হ্যানা ত্যানা, এগুলো ইচ্ছে হয়েছে। এবার তোমরা যারা বলছো ওদের জীবনটা শুধু ওই মানে রিলস করবার জন্য, দেখো ওদের লাইফটা কি, ওদের তো প্রাইভেট লাইফ বলে কিছু জিনিস নেই, ওদের তো সবই পাবলিক হয়ে গেছে। তো ওরা রিলসই ওদের তো জীবনের মানে একরকম কি বলবো, ওটাই তো আছে জীবনে। এই যে আমরা এখন পুজো পার্বণে যে থিম পুজো করা হয়, ঠিক আছে, থিম পুজো করা হয়, বিয়েতে যে 5টা 10টা অনুষ্ঠান করা হয়, আই মেহেন্দি হ্যানা ত্যানা করে, সেগুলো থিম। তো জীবনে এখন মানে কালচারটা এরকমই হয়ে গেছে, পুজোর যে সেই মানে নিষ্ঠা, সেটার থেকে আড়ম্বর মানে
কে কত থিম করতে পারে, কে কত লোক নিয়ে আসতে পারে, কে কত মানে প্যান্ডেলে মানে ভিড় করাতে পারে, এটা মেন উদ্দেশ্য। সুন্দর সুন্দর ঠাকুর সেখানে সুন্দরভাবে পুজো অর্চনা সেটা আর নেই, থিমের পুজো হয়ে গেছে, মানে লোক দেখানো, শো অফ হয়ে গেছে, এটা জানো। তেমনি বিয়েবাড়িও, বিয়েবাড়ির এখন যে কালচারগুলো শুধু রিলস বানানোর জন্য, শুধু ভিডিও করার জন্য বিয়েবাড়ির কালচারও অন্য হয়ে গেছে। কীরকম? সেখানেও দেখবে এমন এমন ড্রেস, এমন এমন জিনিস পরছে, সেগুলো পরে আংটি বদল থেকে হলুদ মাথা থেকে মানে আমরা সেগুলো স্বপ্নেও ভাবতে পারি না, মানে যেগুলো আগে সিনেমেটিক মানে সং দিয়ে করছে, মানে আগে যেমনি সিনেমার মধ্যে আমরা এগুলো দেখতাম যে এরমভাবে আসছে, ওরমভাবে আসছে, এইভাবে বিয়ে হচ্ছে করছে, পুরো লাইফটাকে আমাদের মধ্যবিত্ত কালচারের লাইফটাকে ওই জায়গায় নিয়ে গেছে সিনেমেটিক। তো সেখানে মেহেন্দি এতখানি করে পড়া, হাতে পড়া, পায়ে পড়া, ছেলের বাড়ির মেহেন্দি আলাদা, মেয়ের বাড়ি আলাদা, হলুদ, হ্যাঁ হলুদ আগেও ছিল কিন্তু এখন এর হলুদের কনসেপ্ট ছিল, তারপরে এক থিমের জামা কাপড় পরা, একই রকম সমস্ত কিছু করা, তো মানে বিশাল বিশাল ব্যাপার এখন, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গীত মঙ্গীত হ্যানা ত্যানা অনেক রিচুয়ালস ঢুকিয়ে দেওয়া হয়েছে আমাদের বাঙালি বিয়ের যে অনুষ্ঠানগুলোতে। তার মানে কি সেখানেও থিম, ঠিক আছে। বিয়েটা বিয়ের থেকেও আড়ম্বরপূর্ণ বেশি হয়ে গেছে। এই যে এগুলো কিন্তু এরকম নয় যে তারা বিশাল পয়সার অধিকারী, তাই না। অনেকে হয়তো খুব কষ্ট করে জমিয়ে জমিয়ে এইটা করবে বলে স্বপ্ন, এভাবে স্বপ্ন আছে বলে এই করবে বলে ছেলে বা মেয়ের লোকেরা প্রচুর টাকা সেভিংস করেছে এইসব করবার জন্য, বিয়েতে বাজি ফাটাবে, হই হুল্লোড় করবে, মানে বিশাল ব্যাপার। আগে কিন্তু এই কনসেপ্টটা ছিল না। তো সেটাও তো রিলস জনিত, মানে রিলস জনিত মানে বিয়েতে দেখাবো, ভিডিও করে রাখবো। আমি প্রচুর ব্লগার এমন দেখেছি যাদের ফার্স্ট ব্লগিংই হচ্ছে তাদের বিয়ে, তাদের বৌভাত, তাদের হলদি সেরিমনি এগুলো নিয়ে, বুঝেছো। তাদের জীবনটাই শুরু হয়েছে ওই জায়গা থেকে যে আমি বিয়েটা এরম করবো আর সেটাকে আমি রিলস বানিয়ে রেখে দেবো, ব্লগ বানিয়ে রেখে দেবো, তারপরে সেটা দর্শকের কাছে প্রেজেন্ট করব। তারা যে ব্লগার হওয়ার জন্য সেটা করেছে এমন নয়, তারা সেইগুলোকে রাখবে বলে করেছে এবং আলটিমেটলি দেখা গেছে সেগুলোই তাদের ব্লগিংয়ের শুরুয়াত, ঠিক আছে। তো ম্যান্ডি হচ্ছে এমন একটা মেয়ে যার কাছে জীবনের ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, এক্সপ্লোর করার থেকেও ওই ফ্যান্টাসিটা কাজ করেছে, ঠিক আছে। যার জন্য গিয়ে ওর কাছে, ও তো ফ্যান্টাসিটা দেখেছে, শুধু ভালো ভালো জিনিসগুলো দেখেছে, কিন্তু এই যে স্ট্রাগেলটা, তার পিছনে যে স্ট্রাগেলটা সেটা দেখেনি। আর ওরা নিজেদের কমফোর্ট জোনের থেকে বেশি কোনো জায়গায় বেরোতে চায় না। তার পিছনে অনেকগুলো রিজন আছে, নিজেদের পারিবারিক যে ব্যাপারগুলো আছে বা নিজেরাও যেসব জিনিসপত্র ঘটিয়ে রেখেছে। ওরা তো কারোর সঙ্গে মিশতে পারবে না, কোথাও না কোথাও ওদের কনফিডেন্স ল্যাক করে। দেখো, যখনই তোমার এমন লোকেদের সঙ্গে মিশবে যেখানেই তোমার বলে তোমার বর কী করে, তোমার বর যদি তোমার ভ্যা হয় তাহলে কিন্তু তুমি সেখানে চুপসে গেলে, মানে কনফিডেন্স ম্যান্ডির নষ্ট হয়ে গেল। আর যে ভ্যা সে তো আরোই ম্যাও ম্যাও করতে থাকবে, তারও কনফিডেন্স ল্যাক হবে, তাহলে ওরা লোকের সঙ্গে মিশতে পারবে না নিজেদের ফেলিওরের কারণে। এটা গেল। তারপরে দেখো, তা ওদের ধরো মানে সেইভাবে এক্সপ্লোর করার জিনিস অনেক কিছু নেই। এবার তারপরে অনেকে অনেক কথা বলবে, তারে ওগুলো তো ওরা শুনতে অভ্যস্ত নয়, তো ওগুলো করতে পারবে না। তাই ওরা একটু প্রাইভেসি খোঁজে, আর প্রাইভেসি খুঁজতে গিয়েই তাহলে অনেক জানতে হবে, অনেক পড়াশোনা করে যেতে হবে, তবে সব জিনিস এক্সপ্লোর করতে পারবে। তো সেটা ওরা করেনি, তার জন্য সমস্যাটা হয়েছে। আর এটা তো ঠিক, পয়সা থাকলে মানে অনেকেরই অনেক কিছু হয়। তো ওদেরও যে পয়সা হয়েছে আর পয়সার জন্যই যে ওরা এইসব জায়গায় যেতে পেরেছে, মানে এটা নিজের কাছে নিজের ব্যাপার, যে ভাই আমার পয়সা হয়েছে, আমি সেই পয়সাটাকে আমার নিজের খুশির জন্য ইউটিলাইজ করব, এটাই তো ম্যান্ডির ব্যাপার ছিল। কিন্তু পয়সা ইউটিলাইজ করতে তো সবাই জানে না। পয়সা থাকলে ইউটিলাইজ করতে সবাই জানে যে কতটা খরচা করে কতটা কি আনন্দ উপভোগ করতে পারা যাবে, না সবাই জানে না। আর সেটাই ওর হচ্ছে ফেলিওর হয়েছে, আর সেই জন্যই তোমাদের মনে হয়েছে। এবারে ওরা একদমই ঘরোয়া, লাল লাল ঝোল, লাল লাল মাংস, লাল লাল চিকেন, লাল লাল মাছের ঝোল, এইসব খেয়ে অভ্যস্ত, একেবারে সাদাসিধে জীবন ওদের, মানে এইসব জায়গাতে। তো ওরা কি করে ওইসব অ্যাডপ্ট করতে পারবে? এবার তোমাদের দেখো, শুধু দোষ ম্যান্ডির বললে হবে না, দোষ তোমাদের আছে, ভিউয়ার্সদের বলছি। তোমরা ওর থেকে অনেক বেশি এক্সপেক্ট করে ফেলছো। কেন এক্সপেক্ট করছো? তোমরা কেন বলছো যে পয়সা থাকলেই সব কিছু হয় না? তো ওদের সব কিছু তো নেই, এটা তো সত্যি। ওরা পয়সাটাই করেছে ব্লগিংয়ের মাধ্যমে। তোমরা যদি নর্মাল যারা পড়াশোনা শিখে কিছু করে টাকা পয়সা ইনকাম করেছে তাদের লাইফস্টাইলের সঙ্গে ওদের গোলালে হবে না। এই যে ব্লগারগুলো যারা চ্যাটপাটাং করে এই এর সময় উঠেছে, কি যেন বলে,
ওই করোনা পিরিয়ডে সব ব্লগারগুলো উঠেছে তাদের সঙ্গে, এই যে টিয়া, এই যে আমাদের ম্যান্ডি, এই যে আমাদের টিনুর কথা বাদই দাও। হ্যাঁ, তো এদের এই সব যে ব্লগার, এদের থেকে তোমাদের এক্সপেকটেশন বেশি করলে তো হবে না। ওরা ওরা একটা সময় ওদের কিছুই ছিল না, সেই জায়গা থেকে ওরা অ্যাচিভ করেছে, এবং সত্যি কথা ওদের কাছে এগুলোই সাকসেস। যে ভাই আমি খেতে পেতাম না, সেই জায়গা থেকে আমি নিজের লাইফস্টাইল তৈরি করে নিজের মতো করে ছেলে মেয়েকে পড়াচ্ছি, আমরা নানা রকম অনুষ্ঠান করছি, টাকা জমাচ্ছি, গয়না করছি, বাড়ি করছি, বাইক কিনছি, ঘুরতে যাচ্ছি, বেড়াতে যাচ্ছি, মানে যে জীবনগুলো আমরা স্বপ্ন দেখতাম সেগুলো আমরা ধরেছি। তাহলে তোমরা যারা নর্মাল লোকজন, তারা যদি তাদের সঙ্গে এই ব্লগারদের লাইফস্টাইলগুলো, ভুল হবে। এইবার দেখো, এই পয়সা করেই যদি স্ট্যান্ডার্ড হতো, মানে এরকমভাবে পয়সা করেই যদি স্ট্যান্ডার্ড হতো, তাহলে সবাই পয়সা দিয়ে স্ট্যান্ডার্ড কিনতো। তা তো নয়, সেটা হয় না। কিন্তু তোমরা এই এক্সপেকটেশনটাও আবার বেশি ম্যান্ডুর থেকে করে ফেলছো। আমার মনে হচ্ছে যে ম্যান্ডু যেরকম সেরকমেরই কিন্তু দেখিয়েছে ওখানে, ওখানে যে ও যেরকম, ওর যে নেচার সেরকমই দেখিয়েছে। আমরা ওর থেকে বেশি এক্সপেক্ট করছি। এবার তোমরা বলছো যে সব সময় সব কিছুর বদনাম করবে না, হ্যাঁ, সব জায়গার, সব কালচারে, সব শহরের বদনাম করবে না। ওদের তো কিছুই পছন্দ হচ্ছে না, বাইরে গিয়ে ওদের কিছুই পছন্দ হচ্ছে না, কারণ ওরা ওই যে বললাম কুয়োর ব্যাঙ। তো যদি ওদের কিছু পছন্দ না হয়, ওরা তো নিন্দা করবেই, মানে বলে এটা ভালো হচ্ছে না, ওটা ভালো হচ্ছে না, যেটা নিন্দনীয় হয়ে যাবে, ঠিক আছে। তবে এটাও সত্যি, ম্যান্ডির মধ্যে সেই কমপ্লেক্সটা কিন্তু নেই। ম্যান্ডি কিন্তু চালাক বলা যায় না, এমনি বুদ্ধিমতী, কিন্তু মানে কীরকম পলিটিক্স করলে যে ভিউয়ার্সদের মনোরঞ্জন করা যায়, বা কীরকম পলিটিক্স করলে যে একটু মানে অন্যরকমভাবে বলা যায়, তাহলে আমাকে এরকমভাবে ট্রোল হতে হয় না, সেটা কিন্তু ম্যান্ডি করে না। এই জায়গায় কিন্তু ম্যান্ডি পিওর। হ্যাঁ, ম্যান্ডির মধ্যে কিন্তু জেনুইনিটি আছে, পিওর। মেয়েটার মধ্যে কিন্তু এই একটা যে কোয়ালিটি খুব বেশি, ও কিন্তু সৎ, যা হয় তাই দেখায় না, কোনো পেঁচ পোচ মেয়েটার মধ্যে নেই। এটা আমি কিন্তু লক্ষ্য করেছি। মেয়েটা আর যাই হোক, মেয়েটা কিন্তু সাদামাটা পরিষ্কার মনের মেয়ে, আর প্যাচ পোচ নেই, যার জন্য সব জিনিসটা ক্লিয়ারলি বলে। আর ও যদি মনে করতে এটা করলে এই হবে, ওটা করলে সেই হবে, তাহলে এত কিছু করতো না। অত পাকাপোক্ত বেন বা অত মানে কি বলবো, সাতের দিমাগ যেটাকে বলে, সেটা ওর নেই। তার জন্যই এবার ম্যান্ডি স্যান্ডি দুজনেই কিন্তু সোলটা পিওর। এটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই, এটা আমি এতদিনে বুঝেছি। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।